আবার চলে এলাম আমি একটা নতুন ভিডিও নিয়ে, কিন্তু ভীষণই কনফিউজড, আমি টোটালি কনফিউজড। খেলা কি চলছে আমি কিছু বুঝতে পারছি না, সত্যি বলছি। আই অ্যাম তো অবাক। মানে আমার গান করতে ইচ্ছা করছে, আমি কেন উপরে যাই না, আমি কেন উপরে যাই নাই। আরে উপরে মানে উপর তলায় কাজ ফাজের কথা বলছি না, মানে একেবারে সেই মানে কারণ যা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ওদিক থেকে একরকম, এদিক থেকে একরকম, সেদিক থেকে একরকম, আলটিমেটলি কী রকম। বাই দা ওয়ে, কালকের ম্যান্ডি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল। সেই কমিউনিটি পোস্টে বলছিল আজকে আমি খুব আনন্দে আছি, ঠিক আছে? তো সবাই ওকে বলছিল, আচ্ছা তুমি মনে হচ্ছে 4 চাকা কিনবে, তুমি মনে হচ্ছে গাড়ি কিনবে, এরকম বলছিল। ও তাতেও লাভ রিয়াক্ট দিয়েছে অবশ্য। তারপরে দেখলাম হাটের ছোট ছোট দুটো লাইভ হয়েছে, যেই লাইভে একটাই বিরিয়ানি খাওয়া খাই হচ্ছিল, আর একটাতে ওই মানে ওই যে আমাদের পিয়ালি, যে কিনা লয়ার, সে তাকে নিয়ে আর কি মানে হাট আর কি লাইভে এসেছিল। তারপরে আজকে দেখলাম দুটো শর্টস ইয়ো 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 টাইপের। হ্যাঁ মানে আমার না মানে টোটালি কনফিউজ, এবং তারা বেশ আনন্দিত, উচ্ছ্বাসিত, ইয়ো 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 টাইপের, মানে ইয়ো ইয়ো হানি সিংহ, মানে আমি না ব্যাপারটা বুঝতে পারছি না। এরাও উচ্ছ্বসিত, এরাও উচ্ছ্বসিত, আবার এই দিক দিয়ে বোতলাইছে, সেও উচ্ছ্বসিত। দেখা যাবে নোংরামি কমছে, আরও কমবে, নোংরামি কমছে, আরও কমবে, নোংরামি কমছে, আরও কমবে। আমি আমি বুঝতে পারতেছি নি, মানে আমার মানে মাথার চক্রং 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 করতেছে যে কি ব্যাপার, কি ব্যাপার। আচ্ছা বাই দা ওয়ে, দালাল কেন বলে, দালাল কেন বলে? সে কি টাকা নিয়ে দালালি করেছে? না, তাহলে দালাল কেন বলে? দালাল নাকি এখানে সবাই সবাই দালালি করে, কিন্তু কেউ নাকি মালিকের বক্ষ, হ্যাঁ বক্ষে স্থান পায় না, যেটাও পাইছে। এই কথাটা শুন না বাইরে ভাই, আমার এত হাসি পাইছে। মানে ও ভাবছে ওর বক্ষে স্থান পাইছে, এইটা দেখে হিংসা। তাও কার বক্ষে স্থান পাইছে? বড় ব্লগার, যে কিনা নোংরামি প্রমোট করে এই জায়গায় পৌঁছাইছে। সেই বড় ব্লগারে, সেই বড় ব্লগারে বক্ষে স্থান পাইছে। আচ্ছা মানে আমার হাসি পেলে, মানে বক্ষ কোনটা, পদযুগল কোনটা, পেছন কোনটা, এইটা মনে হয় আমাকে জানে না, বোতল জানে না। তো বোতল বলতেছে দালালি সবাই করছে, কিন্তু জায়গা পায় নাই, ঠিক আছে? তো যাই হোক, চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, কিন্তু টোটালি কনফিউজড আছি। আমি ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছি না। এদিকে হাটেদেরও খুশির রোল, এদিকে ম্যান্ডুরও খুশির রোল, এদিকে আমাদের বোতলও খুশির রোল। শুধু বলছে মানে হবে হবে, আরও পরিষ্কার হবে। অথচ বোতল দুইখান ভিডিও আবার প্রাইভেট করছে। মানে সেই রাক্ষস খাক্ষস সেইটাও প্রাইভেট, আবার দেবশ্রীদিকে নিয়ে যে ভিডিওটা করেছিল সেইটাও প্রাইভেট। এবারে এই ভিডিওগুলো প্রাইভেট করছে কেন? আবার দেখলাম উনি আমাদের টুনি দিদাকে, মানে আমাদের সেই কিছু বলতে গিয়ে সেই ভিডিওতে কি বলেছে, কেন বলেছে, কি উদাহরণ দিয়েছে, হ্যাঁ কেন দিয়েছে, আর সেটা বোঝবার ক্ষমতা নেই, এই সব বলে একটা ভচং চচং একটা ভিডিও করছে। তাহলে যদি সেইটার কোনো বাজে কথা না থাকে, কোনো খারাপ কথা না থাকে, কোনো ঝামেলা না থাকে, তাহলে ইহই কেন সেই ভিডিওটা প্রাইভেট? আমি না ব্যাপার স্যাপার কিছু বুঝছি না। ওই রাক্ষস খক্ষসদের ভিডিওটাই বা প্রাইভেট কেন, আর এই ভিডিওটাই বা প্রাইভেট কেন? আর দেখো সত্যি কথা, সাতার মাথা ওই ভিডিওতে কি সেলো না, যখন কন্টেন্ট করছি তখন দেখছি, তারপরে না কিছু মনে নাই। তো আমি বুঝতে পারতেছি না কি ব্যাপার। আচ্ছা বাই দা ওয়ে, বোতল কিন্তু একটা কথা কইছে, যে শুধু পার্টিকুলার একটা চ্যানেলের জন্য বোতল এইটা কয় নাই। বোতল এতটা ভালো হইয়া গেছে, বোতল বলতেছে আমারও যদি কিছু ভুল হয় প্রথমে আমারে কমেন্ট কইরা জানাইবে, তারপরে আমি যদি না বুঝি তারপর আমাকেও ঘেসাং ফু কইরা দেবে, মানে রিপোর্ট মাইরা দেবে, এইটা বলতেছে। বাবা মানে এইটা শুইনা বোতলের প্রতি যে কি ফিলিংস জন্মাইলো তোমাকে কইতে পারবো না। যে নিজের জন্য সেই একই কথা কইতাছে, ভাবা যায় বাবা রে বাবা। যাই হোক শোনো,
একটা কথা বলি, বোতল মানতে নারাজ যে দেবশ্রীদির মেয়ে আর তার বরকে তুলে সে ভুল করেছে। তার বক্তব্য উদাহরণ দিয়ে, নিজের লোককে বলার সময় উদাহরণ না দিয়ে বললে তারা বোঝে না, তাই মেয়ে জামাইয়ের কথা তুলনা করেছে। আর সবথেকে বড় কথা, মেয়ে জামাইয়ের ব্যাপারটা ও খারাপ ইঙ্গিতে বলেনি। আর ভণ্ডটা কেন বলেছে? কারণ আমাদের দেবশ্রীদির জ্যোতিষী সবসময় মেলে না, তাই জন্য ভণ্ড জ্যোতিষী বলেছে। আচ্ছা, এই জন্য ভণ্ড জ্যোতিষী বলেছে। আর মেয়েদের উদাহরণ কেন দিয়েছে সেটা বলে দিয়েছে। আর ওদিকে আমাদের টুনি দিদা সেই আবার বৈশা পড়ছে। কি কইছে? মানে এখন প্রবলেমটা কোথায় হয়েছে জানো? আমি বইতাছি। এই যে দেবশ্রীদি ম্যান্ডির এককালের গুডবুকে ছিল। কিভাবে ছিল তোমরা জানো? সেটা হচ্ছে গীতাদি কিন্তু তাকে হাত ধরে ম্যান্ডিদের ওখানে নিয়ে গেছে, এবং গীতাদির দ্বারাই কিন্তু দেবশ্রীদি ম্যান্ডিদের কাছে মানে পরিচিতি পেয়েছে। তারপরে গীতাদি যখন কন্ট্রোভার্সি থেকে মোটামুটি বিদায় নিছে, সেই সময় দেবশ্রীদি সেই জায়গাটা নিয়েছে, বুঝছো? আচ্ছা, আর ম্যান্ডির এটা পুরনো খেলা। ম্যান্ডি আগেও এটা করেছে। গীতাদিকে যে অনেক সময় তার মায়ের হয়ে কথা চালাচালি করতো, স্যান্ডির সঙ্গে যে গীতাদির যোগাযোগ থাকতো, ভিতরের খবর যে তখন গীতাদি বলতো, এটা তো সবাই জানে। আর আজ গীতাদি স্বীকারও করেছে। তো সেই জায়গাটা আবার দেবশ্রীদিকে দেওয়া হয়েছে। আর দেবশ্রীদির ব্যাপারেও গীতাদি এটাই বলছে যে আমরা বুঝি কোনটা ভিতরের খবর কোনটা না। হ্যাঁ, দেবশ্রীদিও গোল্ডি দিদির থেকে অনেক খবর পেয়েছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে ম্যান্ডি যেই জায়গাটা একটা সময় আমাদের গীতাদি পেয়েছিল, সেই জায়গাটা গীতাদি যেহেতু কন্ট্রোভার্সি সাইডা দিছিল, দেবশ্রী টুপুত করে সেই জায়গাটা পাইছে। আর এদিকে তো বোতল সেলই, বুঝতে পেরেছো? তো এইখানে হয়েছে টক্করটা, বুঝতে পেরেছো? কে কার আগে যাবে, মানে কে বক্ষে স্থান পাবে, এইটাই হচ্ছে প্রবলেম। তখন গীতাদি ভাবতেছে যে আমি কন্ট্রোভার্সি যেই ছাড়ছি, দেবশ্রীদি পুকুত করে সেই জায়গাটা নিয়ে বড় ক্রিয়েটার হয়ে গেছে। এবার আমাকে তো সেই আগের ভ্যালুটা পাবো না। দেখো, জায়গা মসনদ যদি তুমি ছেড়ে নেমে আসো, গদি থেকে মসনদ থেকে যদি তুমি জায়গা ছেড়ে চলে যাও, সেই ভ্যালুটি আর পাবেনি। তখন যদি বলো যে এক সময় আমি এই জায়গায় ছিলাম, আর কেউ ভ্যালু দেবে না। তো গীতাদি যেহেতু অনেক দিনই ব্যাপারটা থেকে ছেড়ে বেরিয়ে এসেছে, নতুন করে আবার কন্ট্রোভার্সিতে ঢুকতে চাইছে, যেটা নোংরা বাজে জায়গা বলে চলে এসেছিল, এখন বলল যে ওনার পয়সার দরকার। উনি চাকরি ছেড়ে দিয়েছেন, আর চাকরি যখন ছেড়ে দিয়েছে তখন ওনার পয়সার দরকার, আর পয়সার জন্য উনি কন্ট্রোভার্সি করতে এসেছেন, কারণ ওনার ব্লগিংয়ে পয়সা করি সেরকম একটা ঢোকে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কন্ট্রোভার্সি চ্যানেলে দুমুম করে তুমি যদি ব্লগিং করো, হয়তো 2-4 দিন লোক দেখবে, তারপরে বোর হয়ে যাবে, কারণ আলটিমেটলি ওনার পরিচিতিটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে। তো সেই জায়গায় যদি উনি ওই জায়গাটা না করে, অন্য আলাদা ব্লগিং চ্যানেল করে, আলাদা কথা, নাহলে কিন্তু ওই জিনিসটা পৌঁছবে না। সেটা এই 2-3 মাসে বুঝে গেছে আমাদের টুনি দিদা। এইবার গীতাদি এইবার তিনি কি করেছেন, ওখান থেকে সরিয়ে নিয়ে তারপরে দেখছে যে এ তো খুব মুশকিল। এবার যখন উনি চাকরি ছেড়ে দিয়েছেন, এবং চাকরি ছাড়ার পরে কী সব আছে, এখন টাকা পয়সা সেরকমভাবে ঢুকছে না, তো ওনার এখন টাকা পয়সার একটা ক্রাইসিস চলছে, যেটা বুঝলাম ওনার কথাতে। তো ওনার টাকার দরকার। উনি জানেন কন্ট্রোভার্সি একটা জায়গা, যেখানে আবার এন্ট্রি মারলে মোটামুটি আমি এক জায়গায় পৌঁছাবো। এইবার শুনছি যে সবসময় তো দেবশ্রীদি বলে টুনি দিদাকে যে সে হচ্ছে তার গুরুমা, তো সেটা বলেছে। এইবার শুনছি যে কিছুদিন আগে আমাদের গীতাদি একটা ভিডিও করেছিল, যেই ভিডিওটায় দেবশ্রীদি বলেছে খুব ভালো লেগেছে ভিডিওটা। এইবার টুনি দিদা বলেছে যে যদি ভালোই লেগে থাকে তাহলে কমিউনিটিটা দাওনি কেন? তখন নাকি দেবশ্রীদি কমিউনিটি দিয়েছে, আর ভিডিওটা নাকি রিচ হয়েছে। মানে বুঝতে পেরেছ? একটা সময় তোমাকে আমি হাত ধরিয়ে এখানে ওখানে সেখানে নিয়ে গেছি, তোমাকে ফেভার করেছি, এখন আমি আবার নতুন করে এন্ট্রি মারতে চাইতেছি, কন্ট্রোভার্সি করতে চাইতেছি, তুমি দাও আমারে কমিউনিটি। জোর করে নিছে। এইবার টুনি দিদার বক্তব্য যে ভাই দেখো, বারবার টুনি দিদা বেরিয়ে যাচ্ছে, কিছু মনে করো না। তো যে আমি তাহলে তুমি আমাকে বলার পর দিয়েছো, তুমি নিজের বিবেক থেকে দাওনি, ঠিক আছে? মানে ভালোবেসে দাওনি, গুরুমার প্রতি তোমার আলাদা করে সফট কর্নার দিয়ে দাওনি। আমি বলেছি তাই আমার কথা রাখতে দিয়েছো, হ্যাঁ ভিউজ হয়েছে, এটা বলেছে। আর তুমি তো এখন বড় ক্রিয়েটার, এটা স্বাভাবিক, একটু লাগে গীতা দিয়ে, আমি বুঝি এটা লাগে। আমার মসনাদ আমি ছেড়ে চলে
এসছি, হাতে করে যারে গইরা তুলাইছি মানে গইরে তুলছি, সে যদি সেই মশনাতে এন্ট্রি মারে, আর দেখো কাছাকাছি বয়সেরই তো সবাই, তো একটু লাগে কি লাগছে তো। হ্যাঁ, এইবার মোটামুটি গীতাদি বসে গেছে। এবার গীতাদি বলছে যে আমি তোমাকে অধিকার বোধের জায়গা থেকে বলেছি, না কন্ট্রোভার্সি তো আমাকে নিয়ে অনেকেই করেছে, তাই তাদেরকে আমি উত্তর দিতে গেছি। আমি আগেও বলেছি গীতাদি সবাইকে এতিপেতি গঙ্গতলিদের উত্তর দেয় না, মানে আমাদের মতো চারানা চুনোপুটিদের উত্তর দেয় না, ওনারা স্ট্যান্ডার্ড আছে, যাত্রারে পাত্তা দেয় না। তোমরা যে কইতেছো না তোমার এইবার কইবে না 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 নো 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 নো, উনি আবার স্ট্যান্ডার্ড মেপে চলে, প্রচুর স্ট্যান্ডার্ড ওনার। যাই হোক, এইবার এই জায়গাটা বুঝতে পেরেছে তো, মসনাদ খালি হয়েছে, সেখানে দেবশ্রীদি ঢুকে পড়েছে, দেবশ্রীদি আবার এদের সঙ্গে করেছে, তো ব্যাপারটা এবার ওনার প্রবলেম হচ্ছে। এইবার আবার যখন দেবশ্রীদির সঙ্গে ওদের একটা ক্ল্যাশ লেগেছে, অবশ্যই বোতল এদিকে আর দেবশ্রীদি এদিকে, আর বক্ষে, হ্যাঁ আমাদের ম্যান্ডির বক্ষে, গল্লি দিদির পক্ষে বোতল রয়েছে। তো এইবার আমাদের দেবশ্রীদি মানে যেটা ছিল মানে সেকেন্ড জায়গাটা, সেটাও অফ হয়ে গেছে। এইবার গীতাদি আমরা তাহলে আমি আসি, আমি তো স্বীকার করছি, আমিও দালালি করছি, আমি তো স্বীকার করছি, ভেতরের খবর আমরা বলছি, গোপন কথা বলছি, আরে আমি জানি তো, তাই জন্যই তো সাপোর্ট করছে। এই কে একজন আমাকে বলেছে মিনিয়েচার, মিনি ভার্সন, আমাদের লাইট বোতলের লাইট হচ্ছে আমাদের টুনি দিদা, এটাও বলেছে কে একজন। তো যাই হোক, খুব মানে আমি খুব ফাজিল অসভ্য টাইপের হয়ে গেছি, আর বড়দের সম্মান করতে জানি না, কী কী ভাষা মুখ দিয়ে বের করতে সেই মাইরি। যাই হোক, এইবার সেই জায়গাটা এবার জানে আমাদের মানে গীতাদি যে আমার পুরনো মশনাতের জায়গাটা আমায় বসতে হবে, দেবশ্রীকে একটু সাইড মারি, আমি ঢুকে যাই, তাহলে এবার শুরু করতে হবে টাক্কারে টাক্কার। এবার আমি যদি দেবশ্রীকে নিয়ে পড়ি, আমার গুড বুক কার, গোল্ডি দিদি, ম্যান্ডি দিদি এদের। হ্যাঁ, যদিও দেবশ্রীদি গোল্ডি দিদি থেকে ইনফরমেশান পেয়েছিল, আর আমাদের টুনি দিদার সঙ্গে গোল্ডি দিদি সেরকম একটা সখ্যতা নেই, সেটা টুনি দিদি বলে দিয়েছে, বুঝতে পেরেছো তো। তার মানে বুঝতে পেরেছো, এখানে সবাই হলায় গলায়। আচ্ছা, এইবার এদের বক্তব্য যে সবাই দালালি করেছে, সবাই ভিতরের খবর বলেছে, সবাই গোপন কথা বলেছে। যাই হোক, সেটা ভিউয়ার্সরা বিচার করবে, কে কি বলেছে, কে কি করেছে, কে কতটা গোপন তথ্য বলেছে, কে কতটা ভিতরের খবর বলেছে, এটা ভিউয়ার্সরা বিচার করবে, সেটা আমি বিচার করার কেউ নেই। কারণ সবটা সবার সামনে ওপেন, সবটা সবার সামনে খোলা, তাই কে কি করেছে ভিউয়ার্স সব জানতে হয়, ঠিক আছে। তো এটা বলার কিছু নেই। তবে এখন হচ্ছে সত্যি কথা বলতে মিউজিক্যাল চেয়ার যেরকম হয় সেরকম হচ্ছে না। আমি একদম এই জায়গায় বোতলকে দেবো না, বোতল ফার্স্ট হয়েই রয়েছে। হ্যাঁ, ম্যান্ডির বক্ষে বোতল ফার্স্ট হয়েই রয়েছে, ঠিক আছে। আর আমি তোমাদেরকে একদিন বলেছিলাম জানো তো, যে যারা সাপুরে হয় তারা এরকম না 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 নাগিন নিয়ে খেলতে খুব ভালোবাসে, বুঝতে পেরেছো। কিন্তু মানে বিষধর নাগিন কিন্তু তার বিষ তোলা, তার মানে সেই সাপ নিয়ে খেলা দেখাতে ভালো লাগে। তো আমাদের ম্যান্ডি হচ্ছে সেই সাপুরে যে কিনা বিষ তুলে নাগিনকে বলে কিচ্ছু হবে না, তো ওই জন্য রেখেছে। তো সবসময় আমাদের ম্যান্ডির আবার একটা স্টেপনি চাই, একটা তো রয়েছে, সঙ্গে একটা স্টেপনি চাই, কখন গাড়ি খারাপ হয়ে যায় কে বলতে পারে, তো একটা স্টেপনি সবসময় রাখার দরকার। তার জন্য এইবার আবার লাইনে দাঁড়িয়ে পড়েছে আমাদের টুনি দিদা। হ্যাঁ, টুনি দিদা দাঁড়িয়ে পড়েছে, কারণ দেবশ্রীদির এন্ট্রি ক্রস হয়ে গেছে। তো এইবার তো যাকে তাকে নেওয়া যায় না। দেখো, পুরনো চাল ভাতে বাড়ে, তেমনি পুরনো দালাল আর কি, তার একটু ভ্যালু বাড়ে। সত্যি কথা বলতে এই পুরনো নক্কা চক্কা পক্কা চক্কা হেনা তেনা এদেরকে নিয়ে চলবে না। আর সত্যি কথা বলতে ওইদিকে আমাদের গোল্ডি দিদি তল মেপে নিয়েছে, এই ক্রিয়েটার ওই ক্রিয়েটার সবার সঙ্গে কথোপকথন করেছে গোল্ডি দিদি এক সময়। কেন খুঁজছিল বিশ্বস্ত দালাল, কিন্তু দেখেছো হবে না ঘন্টা, যেই কাজটা এরা করতে পারবে, মানে আমাদের টুনি দিদা ওই লাইট ভার্সন আর আমাদের বোতল দিদি, তো সেইটা অন্য কেউ করতে পারবে না। গোল্ডি দিদি সব খবর বুঝে গেছে, তারপর ম্যান্ডিকে বলেছে হবে নি রে, হবে নি, ও ঠিক আছে, পুরনো জোনকেই সাগিয়ে তোলো। যাই হোক, আমাদের টুনি দিদা বলছে যে আমাকে কেউ বলেনি ভিডিও করতে। আরে কেউ বলে আবার ভিডিও করতে? তুমি ছক্কা মারবার জন্য মোক্ষম সময়ের অপেক্ষা করছিলে, একটা ভিডিও দিয়ে চুপ করে বসেছিলে, তারপরে দেখলে আমাকে এন্ট্রি মারতে হবে। কিভাবে এন্ট্রি মারতে হবে?
হ্যাঁ, দেবশ্রীদির হয়ে সবাই ভিডিও করছে, তুমি বললে দেবশ্রীদির হয়ে সবাই ভিডিও করছে, এই সময় ছক্কা দেবশ্রীকে টার্গেট করুন, কারণ দেবশ্রী এখন একটা হেভি কন্টেন্ট হয়েছে। তাহলে চলো দেবশ্রীকে ধরে ট্যাও 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 করি, ব্যাস দেবশ্রী উত্তর দিতে আসবে, সঙ্গে সঙ্গে ক্রিয়েটাররা উত্তর দিতে আসবে, কারণ দেবশ্রীকে এখন কন্টেন্টের লিস্টে তুলেছে, তাহলে দিতে আসবে, ব্যাস এবার আমার ভিডিওটা ভিউজটা হবে। আমি তো ফিরতে চাইছি কাম ব্যাকে, মানে দুর্দান্ত এন্ট্রি মেরেছে টুনি দিদা, এই জন্য বলে জানো তো পাকা চুলের একটা বিশাল বড় ক্রেডিট, জানো এই যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, এই যে এতদিন কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে ছিল, কাজের জগতে ছিল, এই যে কি ছিল, তাহলে কীভাবে এন্ট্রিটা মারতে হবে, কিভাবে ড্রাইভটা করতে হবে, টুনি দিদা খুব ভালো জানে, বুঝতে পেরেছো? আর তার জন্য টুনি দিদা একেবারে ঠিক সময় ঠিক চাল দিয়ে একদম ড্রাইভটা মেরেছে। আর বাদবাকি ওই যে কি কথা দিয়েছিলাম, ওসব কথা ফথা কে কি একদম ধরবে না। এই একটা কথা আছে না যে ভীষ্মের প্রতিজ্ঞা ছাড়া আর কেউ আজ পর্যন্ত প্রতিজ্ঞা রাখতে পারেনি, এটা দীপ্তিদি খুব বলে দেখি। তো সেই হচ্ছে সবাই, এখানে সবাই প্রতিজ্ঞা করে আর এটা করবুনি, ও আর ওটা করবুনি, সেটা করি, তারপরে যখনই যেখানে চান্স পেয়ে নাইলে পেয়ে দায়লা করে নেয়, বুঝতে পেরেছো? এই হচ্ছে গপ্প, গপ্প একদম হেভি চলছে, কিন্তু আমি এখনও টোটালি কনফিউজড। সবাই হাসছে পিকিত করে, এ বলছে কাজ হয়ে গেছে, ও বলছে কাজ হয়ে গেছে, ও বলছে খুশি আছি, এ লাফালাফি করছে, এ বলছে আগে আগে হতা হ্যায় ক্যা দেখো, আর কেউ বলছে জঞ্জাল পরিষ্কার, আবার কেউ করছে ভিডিও প্রাইভেট। কেসটা কি, কেসটা কি আমি বুঝতে পারছি, মানে সবাই সবাইকে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে আর কি। সবাই বলছে আমি জিতেছি, আমি জিতেছি, আমি জিতেছি, মানে আসলে কে জিতেছে বুঝতে পারছি না। যাই হোক, আমার চ্যানেলে একটা কমেন্টও এসছে নাকি কি কেস খেয়েছে, কেস খাইছে উই মা তোরে দেখা, আমাদের নাকি বোতল কেস খাইছে, জানি না কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যা, আমি ভেবেই মরে পড়ি। যাই হোক, এটুকুই বলার ছিল। তোমাদের কীরকম লাগলো ভিডিওটা, না আমার হাসিটা বাদ দিয়ে, মানে আমার হাসি পাচ্ছিল, সত্যি বলছি, আমি ভিতর থেকে বেশি আমার হাসি পাচ্ছিল, মানে কে কারে গলায় ঘন্টাটা বাঁধবে এইটা থেকে মজা লাগছে, আর সব একসাথে নেমে পড়েছে সব। এবার এ ওর একটু চুঁয়ে চুঁয়ে বলে, এ ওর একটু চুঁয়ে চুঁয়ে বলে, বুঝতে পেরেছো তো, মানে বুঝতে পেরেছো? এদের হচ্ছে ভাব ভালোবাসা ততদিন যতদিন স্বার্থ আছে, যেই স্বার্থে টুং করে ঘা পড়ে দেন এ ওগলায় ও ওগলায়, বুঝলে কি না? টাটা।